জানা নাই আমার ওই আমার শেষের দাবি ও গোবিন্দ চরণে স্থান দিও তোমার জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি আছে ও ও ও তা জানায়া আমার শেষের দাবি ও গোবিন্দ চরণে স্থান দিও তোমার। এই যে আমার মাইজি বাবাজি বসে আছে, ওদের কি সাজ ছিল না রাজকীয় পোশাক পরবে? বাবাজির কি সাদ নাই আমাদের মতো সুন্দর পায়জামা পাঞ্জাবি শার্ট পরবে? সাজ ছিল না? আজ সব বঞ্চিত করিয়া সব কিছু ফেলে সাদা মার্কিন পরে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়া ভিখারির মতো বসে থাকে কেন? আমার শেষের দাবি ও গোবিন্দ চরণে স্থান দিও তোমার। যেদিন এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ থাকবে না, আমি তাকে যদি ৫ তলায় নিয়ে আসবে গাছতলায়, তুলসীর তলে উত্তর শিওরে সজ্জিত করিয়া গায়ের দামি পোশাক খুলিয়া সাদা কাপড় পরিয়ে সেদিন তুলসীর তলে তোমার হবে শেষের অধিবাসের পরে পাড়া প্রতিবেশী যারা আসবে, অধিবাস পরেই তো বিয়ে হয়, সেই বিয়েটা কেমন হবে? শেষের বিয়ার আর কয়দিন আছে বাকি, ও প্রাণ সখী রে আমার শেষের বিয়ার আর কয়দিন আছে বাকি। সখী গো শেষে যেদিন বিয়া হইবে তোমার পাড়া পড়শি সব জানিবে, আমার ভাই বন্ধুরা করবে ডাকা ডাকি। সখী গো শেষে যেদিন বিয়া হইবে, বল হরি বল হরি বল হরি বল, জানিবে ভাই বন্ধুরা করবে ডাকা ডাকি। এই দিনটার জন্য সবাই অপেক্ষা করতেছি, যেদিন জীবনের বেলাটা ডুবে যাবে ওই দিনটা আসবে। সখী গো শেষে যেদিন বিয়া হইবে তোমার পাড়া পড়শি সব জানিবে, ও তোমার ভাই বন্ধুরা করবে ডাকা ডাকি। তোমারে রংমহল সুয়ারি ঘরে ওরে শুয়াইবে উত্তর শিরে। গৌর হরি বল। রংমহল সুয়ারি ঘরে শুয়াইবে উত্তর শিরে। বড় বেদনা হচ্ছে, কিসের বড়াই করি? রংমহল সুয়ারি ঘরে সেদিন শুয়াইবে তোমার এই উত্তর শিরে। আন্দারি গড়ে কেউ দিবে না বাতি, ও প্রাণ সখী রে আমার শেষের বিয়া আর কয়দিন
কয়দিন আছে বাকি। আমার শেষের বিয়ার কয়দিন আছে বাকি, ও প্রাণ সখী রে, শেষের বিয়ার কয়দিন আছে বাকি। আমাদের অনেকের বিয়ে হয়ে গেছে, কিন্তু একটা বিয়ে বাকি আছে। সেটা কিভাবে হবে? বিয়ের নমুনাটা কেমন দেখো, অন্তর কাঁদে কিনা, কিসের বড়াই করছি। ও সখী গো, ওরে বাঁশের মুদ্রা বানাইয়া চারজন আমারে কান্দে লইয়া, আগে পিছে বরযাত্রীরা যাইবে চলি। বরযাত্রী কারা? বাঁশের মুদ্রা বানাইয়া চারজনে কান্দে নিয়া, তোমার স্ত্রী পুত্র বড় ছেলে কাঁদে নিবে, প্রতিবেশীরা, আর যারা একটা লাকড়ি হাতে নিয়া যারা তোমাকে কুল করতাল নিয়ে কীর্তন করে হরিবল বলে শ্মশানে নিয়ে যাবে, তারা হবে তোমার শেষের বিয়ার বরযাত্রী। হাইরে বাঁশের মুদ্রা বানাইয়া ওরে চারজন আমারে কান্দে লইয়া, ওরে আগে পিছে বরযাত্রীরা যাইবে চলি। তোমার প্রথম সন্তান তোমারে কান্দে লইবে, আর পিছে সবাই হরি হরি বলবে। প্রথম সন্তান কান্দে লইবে, পিছে সবাই হরি হরি বলবে। ওরে তোমার প্রথম সন্তান তোমারে কান্দে লইবে, আর পিছে সবাই হরি 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 বলবে। আমারে জন্মের মতো আসবে তরে রাখি। ও প্রাণ সখী রে, আমার শেষের বিয়া আর কয়দিন আছে বাকি। হাইরে জন্মের মতো আসবে তোমায় রাখি, প্রাণ সখী রে, শেষের বিয়া কয়দিন আছে বাকি। এই পর্যন্ত মানবলীলা সাঙ্গ হয়ে গেল। এই জন্য মহাজন বলেছে, হে কলির জীব, তুমি ঘরে বসে কার অপেক্ষা করছো? যাদের জন্য তুমি সময় দিচ্ছ তাদেরকে দিতে হবে, কিন্তু তারা তোমার আপন নয়। সেই একদিন তোমারে বাঁশের পালকিতে তুলে জন্মের মতো তোমারে বিদায় করিয়া শ্মশান ঘাটে জন্মের মতো রেখে বিয়ের প্রথম শুরুতেই উলুধ্বনি হয় না? হয়নি মা? বিয়ের শুরুতে তো উলুধ্বনি হয়, কিন্তু এমন একটি বিয়ে আমাদের অপেক্ষা করছে, সেই বিয়েতে হরিধ্বনি হবে, কিন্তু কোনো উলুধ্বনি কেউ দিবে না। শেষ বিয়াটা হবে যেদিন কোনো শানাই বাজবে না,
হরির ধ্বনি, হরির ধ্বনি করবে সবাই, কেউলুর ধ্বনি করবে না। কথা বলো না গোমা, জায়গা না থাকলে এদিকে জায়গা আছে, বসে পড়ি চুপচাপ। কারণ ব্যাঘাত সৃষ্টি করো না বাবা, এদিকে এসে বসে পড়ো। তোমরা একটু ছাপ দিয়ে বসো না, তারা আসবো কোন দিকে, একটু ছাপ দিয়ে বসো সবাই। তোমরা একটু ছাপ দিও সামনে, মা একটু ছাপ দিন আপনার সামনে দিয়ে। কি শেষ বিয়াটা মহাপ্রভু সেই জিনের চিন্তাই করেছে তোমাদের সেদিন কে আপন হবে। এই কীর্তন, এই কয়েক লক্ষ টাকা খরচ করে এই জগন্নাথ জিউর প্রাঙ্গণে এই পাড়ার মানুষ, এই গ্রামের মানুষ এই অর্থটা কেন ব্যয় করছে? এমন মানুষ আছে শুধু ঘরে বসে আমার আমার করছে, তাদেরকে বলা হচ্ছে বদ্ধজীব। সে আমার আমার করছে, কিন্তু আমি কার একবার সেই কথাটা সে চিন্তা করে না। আমি কার, আমিও তো চলে যাব। এই জন্যই জগন্নাথ সঙ্গের যারা এই হরিনাম কীর্তন দান করছে, এটা সমস্ত মানবের তরে এটা বদ্ধজীবের মুক্তি কর্ম করি। যারা বদ্ধজীব, ভগবান বলেছে তোমাদেরকে কৃষ্ণ ভক্ত মায়ের জঠরে আমি বৈষ্ণব কুলে জন্ম দিয়েছি তোমরা বদ্ধজীবকে মুক্ত করার জন্য। যারা মায়াবদ্ধ হয়ে বসেছে তাদেরকে তোরা মুক্ত কর। তাই বলেছে শেষ বিয়াটা হবে যেদিন, কোনো সানাই বাজবে না, হরির ধ্বনি। এখন যে মুখে হরিনাম আসে না, সেদিন হরির ধ্বনি করবে সবাই, উলুর ধ্বনি করবে না। ছোট ছাতনা তলায় যাবে যেদিন তুমি বাঁশের দুলাই চড়ে, তোমার অতি সাদের মানব লীলা সেদিন সাঙ্গ হয়ে যাবে। আলপনা কেউ দিবে না রে, বাড়িতে বিয়ে হলে আলপনা আঁকে না, সাদা কালো গুড়ি মিশিয়ে, সেদিন আলপনার কেউ দেবে না। আলপনা কেউ দিবে না রে, কি দিবে? দিবে গোবর ছড়া, হাসি মুখে তাকবে না কেউ, কাঁদবে স্বজনেরা। দেখুন তো এখন প্রত্যেকের মুখটা মলিন হয়ে গিয়েছে কেন? আমাদের গোবিন্দ ছাড়ার আমাদের আপন কেহ নাই। সাধুগুরু বৈষ্ণবের বদনের দিকে তাকিয়ে দেখুন, কারো অশ্রুসিক্ত নয়নে জল পড়তেছে, কারো বদনটা মলিন হয়ে গিয়েছে। ওই দিনটাও সেই রকম হবে, সেদিন হাসি মুখে থাকবে না কেউ, কাঁদবে স্বজনেরা। এক নজর তোমাকে দেখে জন্মের মতো বিদায় দিবে। তাই ভগবান বলছে সেদিন যে করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় মুখ্য দাম। যারা কাঁদতেছে তাদের কোনো সাক্ষী লাগবে না। তিনটি জিনিসের দ্বারাই হরিনাম কীর্তন হয়। একটা প্রথমে হলো লাকড়ি, 2 নম্বরে হলো ঘৃত, 3 নম্বরে অগ্নি। লাকড়ি বলতে কাষ্ঠের লাকড়ি না, যত ভক্ত সেবা সঙ্গনে প্রবেশ করেছে এই সমস্ত ভক্ত হলো হরিনাম যজ্ঞের লাকড়ি। আর যত ভক্ত বসিয়া হা গোবিন্দ হা কৃষ্ণ বলে, যার নয়ন থেকে যতটুকু জল পড়িতেছে হরিনাম, আসতে যার নয়ন থেকে যতটুকু জল এই সেবা সঙ্গনে পড়ে গেল, যারা হা কৃষ্ণ বলে কাঁদতেছে সেই নয়নের জল হচ্ছে হরিনাম যজ্ঞের ঘৃত। এই জন্য তো ভক্তরা কীর্তনে বসে কৃষ্ণ বলে কাঁদে। আমি যদি না কাঁদতে পারি, আমার নয়নের জল যদি না পড়ে, তাহলে হরিনাম যজ্ঞের ঘৃত হবে না, এই যজ্ঞতে আসা আমার বিফলে যাবে। এই জন্য হা গোবিন্দ বলিয়া নয়নের জলে যজ্ঞ পূর্ণ করিয়া দাও।
আপনি যদি জিজ্ঞেস করেন বাবা তুমি কাঁদো কেন, তুমি তো অনেক ধনী মানুষ, তোমার ছেলে মেয়ে তো বড় চাকরি করে, তোমার ছেলে মেয়ে তো ফ্রান্স লন্ডন কানাডা শুনেছি বড় অঙ্কের টাকা ইনকাম করছে। বলছে টাকা আছে ব্যাংক ভরা, তালা আছে 5 তালা, সন্দুক ভরা টাকা, গোলা ভরা দান, হাওর ভরা জমি, লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, জাজিমের পালং আছে কিন্তু শান্তি নাই। কেন? ঔষধ খেলেও ঘুমে ধরে না। কেন? কৃষ্ণ কৃষ্ণ বিমুখ যার হইল রে ও মানুষ রে, সুখ নাই রে সংসারে, অজার কপালে নাই সুখ, আমার বিধি হইল বিমুখ, হাজার কপালে নাই সুখ, ওরে বিধি হইল বিমুখ, কপালে নাই সুখ, বিধি হইল বিমুখ, দুঃখে দুঃখে জন কেন রে তার সুখ নাই রে সংসারে। কৃষ্ণ বিমুখ যার, যার হইল রে মানুষ, ও তার সুখ নাই রে এই সংসারে, ও তার কেতে না হয় শস্য, ও তার বৃক্ষে না ধরে ফল, হাইরে দুগ্ধবতী গাবি, ওরে দুগ্ধহীন সকল। ভালো জমি আছে কিন্তু জমিতে ফসল নাই, বড় অঙ্কের টাকা ইনকাম করছে কিন্তু মনে শান্তি নাই, বাড়িতে ভালো বৃক্ষ আছে আম জাম কাঁঠাল কিন্তু বৃক্ষতে ফল ধরে না। বৃক্ষতে ফল ধরে না, গোয়াল ভরা গরু আছে, গাবি বাচ্চা দেয়, গাবির বান্ধে দুধ আসে না। এসব কেন হয়? খেতে না হয় শস্য, স্বামী স্ত্রী মিল নাই, পিতা পুত্রে ভালোবাসা নাই, মায়ে জিয়ে মিল নাই, যার যার মতে চলে। খেতে না হয় শস্য, বৃক্ষে না ধরে ফল, হাইরে দুগ্ধবতী গাবি, দুগ্ধহীন সকল, অজার কপালে নাই সুখ, ও তার বিধি হইল বিমুখ, ও যেমন লোহার গড়ে গুনে, লোহার গড়ে গুনে ধরে রে, ও তার সুখ নাই রে সংসারে। ও কৃষ্ণ কৃষ্ণ বিমুখ যার হইল রে, ও তার সুখ নাই রে সংসারে। আগে তার ঘরে প্রবেশ করে ব্যাধি, রোগে সুগে মরে পুত্র পুত্রায়াদি, ও তার কন্যা কি জামাতা, হাইরে তাকে যদি করে ও সে পুষ্পপুত্র আনলে, আনলে মরে রে ও মানুষ, ও তার সুখ নাই রে, সুখ নাই রে সংসারে। ও কৃষ্ণ বিমুখ যার হইল রে, আমার একটু সামনে চাপ দেও না তোমরা। এ ও তার সুখ নাই রে সংসারে। এই ছোট পনি জিরোয় আসে যাইয়া পরদেশে, কাটি সোনা রূপা কিনে মেজে গসে, সঠিক দোকান খুলেছে যাচাই করে, কিন্তু যখন বিক্রি করার সময় আসলো, বনি জিরোয় আসে যাইয়া পরদেশে, কাটি সোনা রূপা কিনে মেজে গসে, কেনার সময় মেজে গসে পরীক্ষা করে এনেছে সমস্ত কাটি স্বর্ণ, দোকান খুলেছে। যখন বিক্রি করার সময় আসলো, দস্তা তামা সীসা সব দস্তা হয়ে গেছে, দস্তা তামা সীসা
ওরে কর্ম দোষে তাহা যেমন হীরা বিকায় জিরার জিরার দরে রে, ও যেমন হীরা বিকায় জিরার জিরার দরে রে, সুখ নাই রে সংসারে। আস্তে। তাহলে এই বিষয়বস্তুগুলো সংশোধন করতে হলে কোথায় যেতে হবে? একজন পরম দয়াল গুরুর কাছে। আর যদি তুমি সেই গুরুর কাছে যেতে পারছো না, তাহলে তুমি চুপ করে সাধু সঙ্গে বসে থাকো। সাধু সঙ্গ যত করিবে আনন্দ তত বাড়িবে। আনন্দ করিতে করিতে একদিন পরমানন্দের সাথে তোমার মধুর মিলন হয়ে যাবে। ভগবানের আরেক নাম হলো পরমানন্দ। তাই বলি মন রসনা তেজে বিষয় বাসনা। আমরা তো এগুলো ত্যাগ করতে পারি না। আমাদেরকে 10টায় বলেছে টাইম, 10টা থেকে পূর্ণা শুরু করব। আমরা ঠিক 10টায় প্রস্তুত হয়েছি, কিন্তু আস্তে 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 আপনারা কয়টা? বেলা 12টা, 11:30 হয়ে গেল। কেন? আমাদের সংসারে অনেক কাজ থাকে। এই জন্য আমাদেরকে বলা হয় আমরা বদ্ধজীব। আর এই বদ্ধজীবকে মুক্ত করতে হলে একমাত্র হরিনাম আর সাধু সঙ্গ ছাড়া গতি নাই। তাই বলেছে, তাই বলি মন রসনা তেজে বিষয়ে বাসনা, কেলেশনা আর উপাসনা করো সার। এই যে দয়াল দীনবন্ধু, পাইলে তার কৃপা বিন্ধু, অবসিন্ধু আমরা সেদিন হব পার। দয়াল দীনবন্ধুকে যদি বলি, দয়াল দীনবন্ধু কার কাছে আমরা যাব? মানুষ আরো দাঁড়িয়ে আছে, আরো 4-5 জন বসতে পারবে। এদিকে যদি একটু স্যাক্রিফাইস করে নেন। বাবা তুমি একটু সামনে আসো, তুমিও ভিতরে এসো। কতবার বলেছি? আরেকজনকে তুমি কষ্ট করে হলে যদি তারে বসতে দেন, তাহলে তুমি সঠিক বক্ত। এটা শিবাসের অঙ্গন, সবাই বসতে পারো। আমি কষ্ট পাই, সেজন্য কষ্ট না পায়, তবেই তো তুমি ধার্মিক হয়ে গেলে, ভগবানকে খুশি করে দিলে। চাপ দিয়ে বসুন, এই যে সামনে চাপ দিয়ে বসুন। সাধু সঙ্গ একে অন্যের শরীরের সাথে স্পর্শ হলে তাতে এটার গুণ আছে। পরস্পরের গুণে যেমন লোহা স্বর্ণ হয়ে যায়, সাধু সঙ্গে যদি একে অন্যের সাথে কুলাকুলি করে একের দেহের সাথে আরেকজনের দেহ স্পর্শ হয়, পরস্পর যেমন লোহাকে স্বর্ণ করে দেয়। আর কুলাকুলি আলিঙ্গন করিলে যদি কোনো সাধু ভক্তের সাথে তোমার দেহটা স্পর্শ হয়ে যায়, সাথে সাথে সাধুর পরে সে তোমার পাপী দেহ পবিত্র হয়ে যায়।